দুপুরে গরম গরম ডাল ভাতের সাথে বা সন্ধেকালীন স্ন্যাক্সে এই দুর্দান্ত স্বাদের পেঁয়াজকলির বড়া খেতে অসাধারণ লাগে। খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু, খেতে লাগে অপূর্ব। নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের আপনজনদের দেখার সুযোগ করিয়ে দিবেন। দেখুন, পেঁয়াজকলির বড়া বা পকোড়া করার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজকলি আমি নিয়েছি। পেঁয়াজকলিগুলোর গোড়ার দিক আর মাথার দিক বাদ দিয়ে দেখুন খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে দেখুন আমি কেটে নিয়েছি। সবগুলো প্রায় দেখুন সমানভাবেই আমি কেটে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে ভালো করে শুকনো করে নেব। দেখুন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল কিন্তু একেবারে নেই বলতে গেলে চলে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ। ঝালের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। আপনারা যদি কালো জিরে স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু কালো জিরের ফ্লেভারটা এখানে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি। এবার দেখুন কিছু কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ থেতো করা রসুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ থেতো করা আদা। আপনারা যদি আদা রসুনের পেস্ট অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন, থেতো যদি না দিতে চান। এবার আমি সব মশলার সাথে পেঁয়াজকলি খুব ভালো করে মেখে নেব। একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজকলির থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসে। দেখুন এখনই জল বেরোনো শুরু হয়ে গেছে। এবার এইভাবেই মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিটের পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে পেঁয়াজকলি থেকে। দেখুন এখানে কিন্তু এক্সট্রা জল আমি অ্যাড করিনি, পেঁয়াজকলি থেকেই জল বেরিয়েছে। এবার আমি এই মিক্সিং বলে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি দেখুন মেজারিং বাটির 1 বাটি পরিমাণ বেসন। দেখুন অ্যাড করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি আতপ চালের গুঁড়ো 2 চামচ পরিমাণ। আপনারা যদি আতপ চালের গুঁড়ো না দিতে চান তাহলে অবশ্যই এখানে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। আতপ চাল দিলে বেশ ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। এবার দেখুন বেসন আর আতপ চাল দেওয়ার পরে খুব ভালো করে প্রেসার দিয়ে দেখুন আমি মেখে নিচ্ছি। এই মিশ্রণে আর একটু পরিমাণ বেসনের দরকার ছিল, তাই এখানে অ্যাড করে দিলাম 3 চামচ পরিমাণ বেসন। বেসন দেওয়ার পরে আবারও প্রেসার দিয়ে দিয়ে খুব ভালো করে আমাদের এই পেঁয়াজকলির বড়ার ডোটি রেডি করে নিতে হবে। দেখুন আমি একটু শক্তই তৈরি করেছি, দেখেই বুঝতে পারছেন। এইভাবে দেখুন খুব ভালো করে প্রেসার দিয়ে দিয়ে কিন্তু মেখে নিতে হবে, যাতে আমাদের পেঁয়াজকলির থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসে। মাখা দেখুন কমপ্লিট হয়ে গেছে। আরেক সাইডে গ্যাসে আমি তেল আগের থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতে চেপে চেপে বড়ার শেপ দিয়ে দেখুন গরম তেলে অ্যাড করে দেব। এইভাবে সবগুলো বড়ার শেপ দিয়ে দেখুন যতটা ধরবে কড়াইতে ততটাই দেখুন আমি অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, তেল বেশি গরম করে নেবেন না, লাইট গরম যেন হয়, আর গ্যাসের ফ্লেম একেবারে লো যেন থাকে। এক এক করে দেখুন বড়ার শেপ দিয়ে আমি অ্যাড করে দিলাম। আমি লো ফ্লেমেই খুব ভালো করে ভেজে নেব, তাহলে আমাদের এই পেঁয়াজকলির পকোড়াগুলি বেশ মুচমুচে হবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদ। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে উপরেরটা হয়তো ভাজা হয়ে যাবে, ভিতরে কিন্তু মুচমুচে ভাবটা হবে না, খেতেও তেমন একটা ভালো লাগবে না। দেখুন এক পিঠ ভাজা ভালো করে হয়ে গেছে। আবারও আমি উল্টে দিচ্ছি। 2 পিঠই সমানভাবে লাল লাল করে দেখুন ভেজে নেব। এই পকোড়াগুলি ভেজে আনতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। যেহেতু আমি গ্যাসের ফ্লেম লোয়ে ভেজেছি তাই এখানে 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটি ছান্তার সাহায্যে দেখুন আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি।
দেখুন এক এক করে সবগুলো বড়া দেখুন আমাদের পেঁয়াজকলির পকোড়াগুলো তুলে নিয়েছি সেম প্রসেসে। বাদবাকি পেঁয়াজকলির পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে, দুপুরে ডাল ভাত বা সন্ধেকালীন স্ন্যাক্সে খেতে কিন্তু অসাধারণ লাগে। টমেটো সস দিয়ে খেতে অপূর্ব লাগে। একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আসি তাহলে, সবাইকে টাটা, নমস্কার।